মাস্তান মাস্তান, চাঁদাবাজ চাঁদাবাজ, যারা ভূমিদস্যু ভূমিদস্যু, তাদের কোনো দলমতে কোনো ইয়া নাই। তারা হচ্ছে জনগণের শত্রু, তাদেরকে মোকাবেলা করাই আমাদের সবার দায়িত্ব। আর নির্বাচনী প্রতিনিধি হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব। রাশিয়ার 2 আসন হচ্ছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আসন। এখানে অতীতে জাতীয় নেতৃবৃন্দ নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও এই আসন থেকে নির্বাচিত হয়েছে। ইনশাল্লাহ একটা নির্বাচনকে আগায় নিতে হলে যে আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা এবং সর্বস্তরের জনসাধারণের আস্থা অর্জন করা, সেদিক দিয়ে আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি। এবং দলের সকল পর্যায়ে দলের প্রবীণ যে সমস্ত নেতা, তারা পরবর্তীতে যারা নেতৃত্ব দেয় এবং এখন যারা নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে, সবাই তারা মাঠে আছে। সবাই তারা প্রথমেই মহল্লাভিত নিজ বাড়ি এবং মহল্লা এবং নিজ সেন্টার এবং নিজ ওয়ার্ড, এগুলোকে তারা সুসংগঠিত করছে। এবং আগামী দিনে আরও যেগুলো কৌশল আছে, আসলে একজন প্রার্থী এবং একজন কর্মী প্রত্যেকেই হতে হয় অত্যন্ত সুন্দর, তাদের হচ্ছে ভাষা এবং মানুষের আস্থা অর্জন করতে হলে তাদেরকে হচ্ছে বিনয়ী হতে হয়, তাদেরকে নিরহংকারী হতে হয়, রাগ কখনো থাকা যাবে না। আর রাজশাহী এই আসনের মহানগরীতে উন্নয়ন কি হয়েছে, এটা এই আসনের জনগণ দীর্ঘ সময় ধরে দেখে আসছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমি মেয়র ছিলাম, এমপি ছিলাম। তার সহযোগিতায় মহানগরবাসীর যে সমস্ত প্রত্যাশা ছিল প্রায় সিংহভাগ, রাস্তাঘাট, ড্রেন লাইন, বড় বড় স্থাপনা, বড় বড় রাস্তা করা, সব কিছু হয়ে যায়। এখন আগামী দিনে আমরা চাই এই মহানগরী এই আসন থেকে মিনিমাম হচ্ছে আমাদের 70 থেকে 80,000 আমাদের নিউ জেনারেশন, যারা হচ্ছে অত্যন্ত দক্ষ এবং তারা সর্বোচ্চ শিক্ষা নিয়ে যেন তারা কর্মসংস্থানের মধ্য দিয়ে, নিজ উদ্যোগ এবং সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেন জীবিকা করতে পারে, তার ব্যবস্থা করা। সেই জন্য আমরা রাজশাহীতে আইটি সেক্টরে ব্যাপক উন্নয়নের আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব, তার নির্দেশনা আছে এবং তিনি অলরেডি বিএনপির যে কর্মপরিকল্পনা তার মধ্যে আছে। আমাদের ফার্স্ট চান্স আমাদের থাকবে যে ব্যাপক কিছু সংখ্যক ভুয়া দলে পরে অনুপ্রবেশ করেছে অথবা দলের নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি বা দখলবাজ, তারপর হচ্ছে অন্যায় অত্যাচার করা যারা করছে বিভিন্নভাবে আমাদের কানে আসে, আমরা সব খেয়াল করছি। এবারে নির্বাচনের পর দল রাষ্ট্র প্রয়োজনে আসে প্রথম দায়িত্বই হবে তাদেরকে শহীদ জিয়ার সময় যেরকম কড়া হস্তে তিনি যেমন কন্ট্রোল করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মা, উনি হয়তো অনেকে মাফ করতেন, কিন্তু আমাদের বর্তমানে তা দলের শহীদ জিয়ার প্রতিচ্ছবি জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং আমরাও, আমাকে এই এলাকার মানুষ সেবা করার সুযোগ দিলে আমার প্রথম 6 মাসের কাজই হবে যে একদম এগুলোকে কঠোর আসতে দমন করে, সে যে দলেরই হোক আর যেই হোক, মাস্তান মাস্তান, চাঁদাবাজ চাঁদাবাজ, যারা ভূমিদস্যু ভূমিদস্যু, তাদের কোনো দলমতে কোনো ইয়া নাই। তারা হচ্ছে জনগণের শত্রু, তাদেরকে মোকাবেলা করাই আমাদের সবার দায়িত্ব। আর নির্বাচনী প্রতিনিধি হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব। আমি আমার সকল ভাইদেরকে নিয়ে, বিশেষ করে যারা এই নির্বাচনের মাঠে আছে, অন্যান্য দলও, আমি একক কোনো এমপি সবাইকে নিয়ে করি। আমি এর আগে মেয়র নির্বাচনে বলেছিলাম আমরা 5 জন প্রার্থী, 5টা ভাই আমার ভাই, আমরা একসঙ্গেই সিটি কর্পোরেশন পরিচালনা করব। ভবিষ্যতেও রাজশাহী সেইভাবে পরিচালনা করা যাবে। এখানে আমরা এমন কোনো কর্মকাণ্ড এককভাবে করব না, আমরা সবাইকে নিয়েই করব, যেটা জনগণের জন্য ভালো সেটাই করা হবে। তবে আমাদের আরও কর্মসংস্থানের জন্য রাজশাহীর হচ্ছে পূর্ব এবং উত্তরাঞ্চলে 5টা ইপিজেটের প্রোগ্রাম ধরা আছে। বেসিক ইন্ডাস্ট্রিয়াল জোন, সিল্ক সিটি, হচ্ছে রাজশাহী হচ্ছে ইপিজেট ইন্টারনাল ইন্টারপ্রেটার, ইপিজেট ইন্টারনাল এবং ফরেন, আর ইপিজেট অনলি ফর ফরেন। যমুনা ব্রিজের কারণে অনেক দেরি হয়ে গেছে, এখন এটা সুযোগ হয়েছে। আমরা অবশ্যই ব্যাপক প্রায় 50-60 হাজার কর্মসংস্থানের জন্য এখানে
এই শিল্প অঞ্চলগুলিতে নতুন নতুন শিল্প করে আমরা আমাদের নিউ জেনারেশন তাদের জন্য কর্মসংস্থান হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা জাপানে যাবে, জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানো, ফ্রান্স, তারপর ইটালি এই সমস্ত করে আমরা টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট, যেমন নার্সিং, এখান থেকে আমাদের প্রায় আশা করছি প্রায় 40-50 হাজার আমার ছোটো বোনেরা তারা এই পেশায় অত্যন্ত সফলতার সঙ্গে অলরেডি কয়েকজন, আগে নার্সিং ইনস্টিটিউট ছিল, আমরা নার্সিং কলেজ করেছিলাম, মহিলা পলিটেকনিক করেছিলাম, এখান থেকে প্রচুর তারা বিদেশে যায় কর্মসংস্থান সৃষ্টি করে রাশিয়া এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই দিক দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। রাশিয়াতে আরও শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় করা, রাশিয়াতে আরও নালো 15-16টার মতো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল আন্তর্জাতিক মানের করা, স্থানীয় মানের করা, এখানে শিক্ষাক্ষেত্রে যেন এগিয়ে যায়। আর আমার সবচেয়ে বড় যেটা ইয়ে থাকবে, আমি বিভিন্ন সময়ে হাসপাতালগুলোতে এবং ক্লিনিকগুলোতে চিকিৎসার টেস্ট করতে যাই। রাজশাহী স্বল্প আয়ের মানুষের মহানগরী। রাজশাহীকে তো এখন আর মাদ্রাজের সঙ্গে ঢাকার সঙ্গে তুলনা করা যাবে না। ঢাকার স্কয়ার, তারপর হচ্ছে ইউনাইটেড, এগুলো হচ্ছে মানুষকে জবাই করার প্রতিষ্ঠান। ওই রকমভাবে রাজশাহীতে একই বিল্ডে না, আমার এখানে যেগুলো আছে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পপুলার, তারপর হচ্ছে ইবনে সিনা, জমজম, তারপর ইসলামী হাসপাতাল এবং আরও এরকম 20-30টা প্রতিষ্ঠান, তারা গলা কাটা মানুষের কাছে 1-2টা টেস্ট করলে হয়, ব্যাপক টেস্ট করায়। মানুষ তার কৈশোর থেকে যৌবন, তার কর্মজীবন শেষ করে জীবনের যখন শেষ প্রান্তে আসে, চিকিৎসার জন্য যখন যায় হাসপাতালে, তখন তো সিট পায় না, ফ্লোরে হয়ে থাকে হাজার হাজার। আর বড় বড় যে হাসপাতালগুলো যায় তাদেরকে গলা কেটে নেয় এবং তারপর তাদের মৃত্যু হয়, তারা তো আল্লাহর মাটিতে চলে যায়। কিন্তু তারপরের জেনারেশন পথের প্রক্রিয়া যায়, নিঃস্ব হয়ে যায়। এইটা কন্ট্রোল করবো। এখানে অনেক কিছুই ঢাকার স্টাইলে স্ট্যান্ডার্ড করা এটা ঠিক না। আমি যখন মেয়র ছিলাম তখন রাজশাহী 30টা ওয়ার্ডে 30টা হেলথ সেন্টার করা, সেখানে মাতৃকালীন সুযোগ সুবিধা দেওয়া, শিশুদের হচ্ছে নিউট্রিশন দেওয়া, বয়স্কদের তাদের শরীর পরীক্ষা করার জন্য ব্যবস্থা ছিল, সব বন্ধ হয়ে গেছে। এখানটায় যেটা শিশু হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার পিজি বিশ্ববিদ্যালয়ের যা স্টেমিনা আছে, যাদের যে হচ্ছে শিক্ষা যে পদ্ধতিতে দেওয়া হয়, রাজশাহী মেডিকেল তার চেয়েও যেন উন্নতি হয়। কারণ রাজশাহী মেডিকেল কলেজে বিশ্ববিদ্যালয়ের অনেক সুযোগ আছে, নতুন করে হচ্ছে, সে যেন আধুনিক টেকনোলজি যেন ছাত্রদেরকে পড়ানো হয়, যেন অন্যান্য দেশ থেকে অনেকে শিক্ষা নিতে আসতে পারে। আর শিশু হাসপাতাল অবশ্যই এটা খুব দ্রুতই চালু করতে হবে। এটা হচ্ছে যারা নেতৃত্ব দেয় তাদের ব্যক্তি স্বার্থের কারণে অন্যান্য ইয়েতে তারা ব্যস্ত থাকছে, সামাজিক কর্মকাণ্ডগুলি দেখে নেয়। ইনশাল্লাহ এই শিশু হাসপাতাল সহ আর ডায়াবেটিস হাসপাতাল যেটা আমরা করছিলাম ওটা আরও বড় করে ঢাকা বারডেমের মতো ওটা একটা ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করা এবং হাসপাতাল থেকে বড় করা, বারডেম যে স্ট্যান্ডার্ডে চিকিৎসা দেয় সেটাকে সুনিশ্চিত করা। আবার রাজশাহী যেটা মিশন হাসপাতাল, ওটাকেও আর জায়গা আছে আরও বড় করার সুযোগ আছে। এগুলো সরকারি স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে দৌড়াদৌড়ি করে, মানে অনেকে ফাইল এক জায়গা থেকে আরেক জায়গাতে 6 মাস লাগে, ফাইল যেন পরের দিনই যেন আরেক জায়গায় যায়, সেইটার দক্ষতা অর্জন করা এবং সেইটা করা আমার আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে, আমি জানি। যেমন একটা আইটেম বলি, রাজশাহীতে ওই সময় টিভি সেন্টারের জন্য খুব আন্দোলন হয়েছিল। আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম এটা প্রজেক্টটা নাই, তখন জিওবি থেকে করা হলো। একদিনে ওই প্রজেক্টের জায়গা নিয়ে নেওয়া হয়েছে, যেটা এখন টিভি সেন্টারের জায়গা। তারপর ওইটা পরের দিনের মধ্যেই একটাকে দেওয়া হয়েছে এবং একটাকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে। আগের যে প্রজেক্টে এক চট্টগ্রাম ছাড়া কোথাও চালু হয়নি, প্রজেক্ট শেষ, কিন্তু জিওবি থেকে এটা করা, এটা রাজশাহীতে পূর্ণদমে আছে। একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য কম্পিটিশন থাকতে হবে,
বাংলাদেশে আমাদের সবাই যেন এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে। তবে আমাদের এই বিসি ক্যাবিনেট শুনেছি যে এটা অতি হচ্ছে টাকা পয়সার মাধ্যমে এটা সব নেই, এটা অনেকের পক্ষে সম্ভব না। আমাদের উত্তরাঞ্চল এই রাজশাহী বিভাগ পিছিয়ে আছে। এখন ঢাকা তেজগাঁওয়ের সঙ্গে চিন্তা করলে তো হবে না, এটার জন্য এটার ব্যবস্থা নিতে হবে, সেটা অবশ্যই আমরা করব।